শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, আজকের ভিডিওটা হচ্ছে WBPSC জেই রিলেটেড। ঠিক আছে, তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান সলভ করবো। প্রত্যেকটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখো, যেটা তোমাদের সবই ইউজফুল হবে যারা সিলেক্টেড হয়েছো। আলোচনা যেগুলো করে নেবো সেগুলো হচ্ছে যে ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হতে পারে, 2 নম্বর হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশানের ব্যাপারটা, 3 নম্বর হচ্ছে যে NCL-এর যে কেসটা আছে সেটা নিয়েও আলোচনা করব। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে যে একটা অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান, 4 নম্বর হচ্ছে যে যেদিন ইন্টারভিউ সেদিন কী ডকুমেন্ট ভেরিফিকেশানে কী চেঞ্জ, এইসব জিনিসগুলো কি ব্রিফ নলেজ যেগুলো আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ভাইদের হচ্ছে সেখান থেকে যে নলেজটা সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তোমাদের খুব ইউজফুল হবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তারপর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবে, সেটা তোমাদের কমেন্ট সেকশন সবসময় খোলাই থাকে। ফার্স্ট অফ অল এখানে দেখো আর মিনস নিয়ে, আর এর মানেটা কী সে নিয়ে কিন্তু আমি একটা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও কিন্তু বানিয়েছি। যদি না দেখে থাকো আমার চ্যানেলেই সার্চ করবে আর মানে কি, আর বলতে কি তারা রিজার্ভ বা জেনারেল কি হয় সেই জিনিসটা, বা যারা আর আসেনি রিজার্ভ ক্যান্ডিডেট তাদের কি হবে সেই জিনিসটা এইখান থেকে এই পয়েন্টটা আমরা আলোচনা করেছি। বাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন রেজাল্ট দেয় তখন কিন্তু আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা দেখে নিয়েছিলাম কী জিনিস, সেগুলো আমার চ্যানেলে আছে, বারবার একই জিনিস বলছি না, তোমরা দেখে নিতে পারো। ঠিক এইখানে এই পয়েন্টটা দেখবে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের সেমই ছিল, এটা সেম জিনিস, এখানে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং বলে এই জিনিসটাই দেবে। তো এখানে অনলাইন এবার যে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়েছে সেটা হচ্ছে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান দিয়েছে। ঠিক আছে, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান কি, এই যে তোমার ফরম্যাটটা দিয়েছে বা এই যে তোমার পয়েন্টগুলো দিয়েছে, প্রত্যেকটা পয়েন্টটা যদি পড়ে দেখো যে জিনিসগুলো বলেছে সেগুলো তোমাকে স্ক্যান করে একটা সিঙ্গেল PDF করে সেটা তোমাকে যে মেল আইডি দিয়েছে এই মেল আইডিতে তোমাকে মেল করতে হবে। তোমাদের যখন সিভিলের এই লিস্টটা বার হবে তখন আমি আলোচনা করে দেবো আলাদাভাবে। এখন যে জিনিসটা তোমাদের কোশ্চেন যেটা রাইজ করছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে, দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আগে বলেছি যখন ইলেকট্রিক্যাল মেকানিক্যালের সময় যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাদেরই লাগবে, তাদের জন্যই ম্যান্ডেটরি যারা কি এজ রিল্যাক্সেশনের জন্য অ্যাপ্লাই করেছে, বা কেউ ধরো সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, কেউ স্টেট গভর্নমেন্টে জব করে, বা পাবলিক সার্ভিস আন্ডারটেকিং স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্টের বা PSU-এ জব করে, তারা যদি যে এজ লিমিট তোমাদের আছে, জেনারেলের যে এজ লিমিট, OBC-র যে এজ লিমিট, সেই এজ লিমিট কোনো রেসপেক্টিভ তার ক্যাটাগরিতে যদি এজ লিমিট তার পার হয়ে যায়, সে যদি এজ রিল্যাক্সেশন চাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখিয়ে যে আমি গভর্নমেন্টের আন্ডারে জব করছি এতদিন, তো আমার এজ রিল্যাক্সেশন চাই, একটা তোমার এটা নোটিফিকেশানে একটা প্যারা ছিল, শুধু তাদের জন্যই। কিন্তু বাকি যারা এজ রিল্যাক্সেশন নিচ্ছ না, মানে তোমার থ্রু প্রসিডিউরে টোটাল প্রসেসে যারা এজ রিল্যাক্সেশন নিচ্ছ না তাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি নয়। তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো। এটাও বলে দিই যে এটা শুধুমাত্র অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে হচ্ছে না। তোমাকে যদি কোনো মেন যে ইন্টারভিউ যে প্যানেলের আগে যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা অফলাইন হবে তখন তুমি বলবে যে ফর্ম ফিল আপের সময় আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখিয়েছি, তো তখন কি শো করতে হবে, এটাও কিন্তু ম্যান্ডেটরি নয়। যেটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কাজ যেগুলো চলছে রানিং সেটা থেকেই তোমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি যে ওটাও কিন্তু ম্যান্ডেটরি নয়। যদি এই যে পয়েন্টগুলো আছে অনলাইনে যেগুলো, সেগুলোই তোমাদের অফলাইনে প্রডিউস করতে হবে। আর এই ভিডিওটা কী বলো তো, পরে যাদের ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের ইন্টারভিউ আছে তাদের জন্যও ইম্পর্ট্যান্ট হবে, তারাও একটু ক্লিয়ার হোক ব্যাপারটা, যে এটাই কিন্তু ঠিক যে পরের যে ফেজগুলো আছে তারাও একটু আইডিয়া পাবে। তো সেম জিনিস ধরো অনলাইনে যেগুলো করেছো এই জিনিসগুলোই তোমাদের অফলাইনেও সেম ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এইগুলোই এক্সট্রা কিছু যদি কেউ থাকে, কেউ প্রডিউস করতে পারে, কেউ হায়ার সেকেন্ডারি HS যদি কেউ করে থাকো সেখানে তোমার HS সার্টিফিকেট বা মার্কশিট সেগুলো তুমি শো করতে পারো। এটা হচ্ছে এক্সট্রা যদি তুমি করতে পারো এখানে, কারণ হায়ার সেকেন্ডারির জন্য কোনো কিছু বলেনি এখানে, মাধ্যমিক এখানে ডিপ্লোমা বা বিটেক বলেছে। ঠিক আছে, হায়ার সেকেন্ডারির জন্য বলেনি, কিন্তু ওখানে যদি তোমরা শো করতে পারো হায়ার সেকেন্ডারিটা শো করতে পারো। কিন্তু তাছাড়াও এক্সট্রা যে কিছু তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা হেনাতেনা যেগুলো দিয়েছো সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমার ম্যান্ডেটরি নয় কোনো জিনিস। বোঝা গেল ব্যাপারটা? তো তোমাদের এই জিনিসটা খুব কনফিউশন ছিল যে এখানে অনলাইনে এরকম ভেরিফিকেশান করে দিয়েছি, তারপরে কি যখন ফর্ম ফিল আপের সময় তো আমি এই জিনিসটা দিয়েছি, এখন অনলাইনের ভেরিফিকেশানে চাইছে না দাদা, তাহলে আমাদের কি যখন প্যানেলে যখন আমাদের ভেরিফাই হবে তখন কি চাইবে? তো এটা ম্যান্ডেটরি নয়, যেগুলো সেম জিনিসগুলোই ধরো ওখানে তোমার লাগবে।
দেখো সেই জিনিসটা যে ইন্টারভিউয়ের যে কল লেটার তোমার যেটা আসবে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর একটা ইন্টারভিউ কল লেটার তোমাদের আসবে, যেটা এরকম আছে, যেটা ইলেকট্রিক্যাল মেকানিক্যালে যেভাবে এসছে সেখানে ফ্রম পাবলিক সার্ভিস আন্ডারটেকিং পাবলিক সার্ভিস কমিশন থেকে তোমার নাম এখানে থাকবে, তোমার ক্যান্ডিডেচার আর যে রোল নাম্বার এখানে থাকবে, ক্যান্ডিডেট এত, যে তোমার যে টাইমিং, যে ডেট বা টাইমিং সেটা এখানে উল্লেখ করা থাকবে, যে তোমার ওয়েটিং রুমে এত টাইমে তুমি পৌঁছাও, ঠিক আছে। তারপর যে এই যে ডকুমেন্টগুলো তোমার বলেছে, দেখো এটা কল লেটারের, এটা কিন্তু ইলেকট্রিক্যাল অর মেকানিক্যালের যেরকম কল লেটার আসছে, যেই সে তারই একটা কল লেটার, যেখানে আমি ক্যান্ডিডেচারটা ব্লার করা আছে। তো এখানে দেখো মাধ্যমিক অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট, অল রিলেভেন্ট ডকুমেন্ট, তোমার ডিপ্লোমা অর ডিগ্রি যেখানে ওখানেও চেয়েছিলো, এখানে দেখো শুধুমাত্র এখানে দিয়েছে তো সার্টিফিকেটের মার্কস অল আদার এক্সাম পাস্ট, এখানে তুমি এইচএসটা দেখাতে পারো, বা তোমরা কেউ যদি এমটি করে থাকো সেটা তুমি দেখাতে পারো, যদি দিয়ে থাকো এটা, ঠিক আছে। SC/ST সার্টিফিকেট, OBC সার্টিফিকেট যেটা বলেছে, নন ক্রিমিলিয়ার 22 থেকে 23 আর বলেছে যে 2024 অ্যাপ্লিকেবল। এই জিনিসটা নন ক্রিমিনি NCL নিয়ে আমি পরে বলছি, ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট আছে, পরে জিনিসটা আলোচনা করে নিচ্ছি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যারা কিন্তু এজ রিল্যাক্সেশন চেয়েছে তাদের জন্যই। আর এভিডেভিট কি, যদি তুমি কোনো সময় নাম চেঞ্জ করে থাকো, নাম চেঞ্জ করে থাকো, তোমার সার্টিফিকেট একটা এক নাম আছে বা ফর্ম ফিল এক নাম দিয়েছে, এরকম যদি কিছু করে থাকো তখন তোমাকে একটা এভিডেভিট করতে হবে। তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট, সেখানে 2 কপি তোমার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, ঠিক আছে। কীরকম নিয়ে যেতে হবে, যেটা অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশানে যখন ফিল আপ করেছিলে, যখন যে ফটো দিয়েছিলে সেই রকমই হওয়া দরকার, কাছাকাছি, ঠিক আছে। যে এরকম নয় যে যেখানে যে ফর্ম ফিল আপ করেছিল তখন যদি এখন আলাদা ফটো চিনতেই পারছে না তোমাকে, এরকম নয়। আর একটা কি, তোমার আই কার্ডের প্রুফ তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর এটাই বলেছে, দেখো যে এখানে তোমার যদি কোনো কিছু ডকুমেন্ট ঠিকভাবে প্রডিউস না করতে পারো তোমাকে ক্যান্সেল করে দেবে ক্যান্ডিডেচার, আর যে ডেট আর টাইমিং যেটা দিয়েছে সেটাই ফাইনাল, ওটা কোনো চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, এই জিনিসটা এখানে ক্লিয়ার করেছে তোমাদের। আর একটা যেটা ট্রাভেল যাচ্ছ জন্য, তার জন্য কিন্তু ট্রাভেল অ্যালাউন্স বা এরকম কিছু কিন্তু দেবে না, সেটা বলে দিয়েছে, ঠিক। এখন আসি NCL নন ক্রিমিলিয়ারের পয়েন্টের ব্যাপারে, ঠিক আছে। যদি তুমি NCL-এর কথা বলো, যে 2022 থেকে 23 মানে যে সময় তোমাদের নোটিফিকেশান বের হয়েছিল ওই ফাইন্যান্স ইয়ারে NCL থাকাটা, কেউ যদি ওই সময় বানিয়ে রেখেছো দেন ওয়েল অ্যান্ড গুড, তাহলে তোমাদের প্রডিউস করা কোনো ব্যাপারই হবে না। কিন্তু কেউ যদি করে না থাকো, কেউই ব্যাকডেটে 22-23 কি তোমার ইনকাম সার্টিফিকেট ছিল কোনো দিনই বার করা সম্ভব নয়, এটা প্র্যাকটিক্যালি কখনোই সম্ভব নয় ব্যাকডেটে তোমার ইনকাম সার্টিফিকেট বার করে তারপরে তোমার NCL বার করা। তো তোমরা কি করতে পারো, 24-এর যেটা রিসেন্ট যেটা, সেটা তোমরা বার করতে পারো, এটা তোমরা এখন চাইলে তোমরা বার করতে পারো। তো এটা নিয়ে কোনো প্রবলেম কারোর হওয়ার কথা নয়। এখন 22 আর 23-এর যে প্রবলেমটা, সেটা কি হয়েছিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালের যখন ইন্টারভিউ শিডিউল দিয়েছিল তখন সকলেই একসঙ্গে গিয়ে তোমার PSCকে একটা রিকোয়েস্ট করেছিল যাতে 22-23-এরটা না দিলেও কোনো প্রবলেম না হবে, রিভোক করা হোক জিনিসটাকে, ঠিক আছে। তো PSC এগ্রি হওয়ার পর ওই জিনিসটা বলেছিল 22-23-এ কিন্তু তাদের এটা প্রডিউস করা ম্যান্ডেটরি নয়, কিন্তু 24-এর যেটা যে রিসেন্ট যেটা সেটা কিন্তু প্রডিউস করতে হবে NCLটা, ঠিক আছে। তার জন্য কি করেছিল, একটা লেটার লিখে নিয়েছিল, একটা লেটারের ফরম্যাট আমার কাছে আছে, সেই ফরম্যাটটা তোমাদের নেক্সট যখন তোমাদের ইন্টারভিউ যখন হবে, শিডিউল দেবে তখন তোমাদের দিয়ে দেবো, যে এই ফরম্যাটে একটা ফিল করে তোমরা PSCকে একটা মেল করতে পারো। সেটা ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালদের বলেছিল। তারপরে যখন ইন্টারভিউয়ের যে প্যানেলে একটা ফরম্যাট PSC দিয়েছিল, সেখানে তাদের যারা NCL প্রোভাইড করতে পারেনি 22-23-এ তাদের একটা সাইন নিয়ে নিয়েছিল যে এই ফরম্যাটে NCL প্রডিউস করতে পারেনি। 24 যারা দিয়েছিল, কারণ রিসেন্ট যেটা সেটা সবাই দিতে পেরেছে, 22-23-টা দিতে পারেনি, তো এটা কনসিডার করেছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালকে। এটা সিভিলেরও করার দরকার, কিন্তু তোমাদের কি যখন শিডিউল দিবে তোমরা একবার PSCতে গিয়ে জিনিসটা তোমাদের যারা সিলেক্ট হবে যারা OBC A-তে, তারা তোমরা একবার PSCকে গিয়ে এই জিনিসটা রিকোয়েস্ট করতে পারো। PSC হয়তো ইলেকট্রিক্যাল মেকানিক্যালের সেম জিনিস যেটা করতে বলেছে তোমাদেরকেও সেটা করতে বলবে, অফিসিয়াল হবে ব্যাপারটা, বুঝা গেল। আশা করি এটাও খুব বড় কোশ্চেন ছিল তোমাদের কাছে, এইটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই জিনিসগুলো তোমাদের সব ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা WBPSC JEE ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা ইন্টারভিউ যারা অনলি সিলেক্টেড ক্যান্ডিডেট, তাদেরও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেরকম WBPSC JEE সিভিলেরও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, অনলি সিলেক্টেড ক্যান্ডিডেট, প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট সিলেক্টেড ক্যান্ডিডেট ওখানে ওই গ্রুপেই আছে। তো গ্রুপেই তোমরা নিজের প্রবলেমটাই সলভ করতে পারবে, তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের ইন্টারভিউ রিলেটেড যে
কোশ্চেনগুলো সেই জিনিসগুলো তোমরা অনেকটাই সলভ করতে পারবে। তো তোমরা চাইলে ওই গ্রুপে তোমরা রিকোয়েস্ট পাঠাতে পারো, সেখানে আমরা ভেরিফাই করে অ্যাডমিন করা আছে প্রত্যেক জায়গায়, প্রত্যেক তো গ্রুপেই আমি ছাড়া অন্য তোমাদের স্টুডেন্টদের কারো করা আছে অ্যাডমিন, তারা ভেরিফাই করে, আমি ভেরিফাই করে তারপরেই তাদেরকে অ্যাড করানো হচ্ছে। তো তোমরা চাইলে গ্রুপে অ্যাড হতে পারো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে। অনেকের এই জিনিস কনফিউশনগুলো অনেকেরই মধ্যেই আছে, কনফিউশন যেন ক্লিয়ার হয়। আর যদি ভিডিও ইনফরমেটিভ লাগে মনে হয় তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো।